আছেন সবাই? নিশ্চয়ই ভালো। টেক সলিউশন বিডির পক্ষ থেকে আমি শাওন আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে নতুন একটি টিউটোরিয়াল শুরু করছি। আজকে কথা বলবো এমএনপি। আপনারা জানেন সম্প্রতি একটা বিষয় লঞ্চ করেছে বাংলাদেশে এমএনপি মানেটা কি মাল্টি নাম্বার সিস্টেম আর কি। এটার মাধ্যমে এই জিনিসগুলো কি, এর সার্ভিসটা কী রকম এবং এটা কিভাবে কি কাজ করে সকল বিষয় নিয়ে আজকে কথা বলবো। তো চলুন শুরু করা যাক। তো আমি আজকে শুধু একটা রিলেটেড নিয়েই কথা বলবো, একটা সিম কোম্পানির ব্যাপার নিয়ে কথা বলবো। একটার কথা বললে আপনি বাকিগুলো নিচে থেকে বুঝিয়ে দিতে পারবেন। তো আমি রবি নিয়ে আপাতত কথা বলছি, যেহেতু বাংলাদেশে এখন সবথেকে কম্বাইন্ড নেটওয়ার্কের মধ্যে যারা এক নম্বর তারা হলো রবি। তো রবি নিয়ে কথা বলি। এবার আসে এমএনপি আসলে কি? এমএনপি জিনিসটা খুবই সোজা, খুবই সিম্পল। আপনি নাম্বার না পাল্টিয়ে আপনার সিমে অন্য একটি কোম্পানির সিম কানেক্ট করে নেওয়া। এখন এই ব্যাপারটা বুঝতে পারেননি হয়তো, আমি বুঝিয়ে বলছি। ধরেন আপনার সিমটি রবি, আপনার নাম্বারটি হলো 018 করে এরকম আপনার একটি নাম্বার রবি সিম, যেটা আপনি রানিং চালাচ্ছেন আজকে অনেক বছর ধরে। কিন্তু আপনি সম্প্রতি চাচ্ছেন যে আমি যেহেতু রবি সিমে অফার কম দেয়, জিপিতে অফার ভালো দেয়, আমি জিপিতে চলে যাব। কিন্তু আমার নাম্বারটা তো যেহেতু রানিং নাম্বার, আমি নাম্বারটা চেঞ্জ করব না, জিপিতে কীভাবে যাব? তো সেই বিষয়টাই হলো এমএনপি। আপনি ওই জিপি কোম্পানিতে আপনি যাবেন, কিন্তু আপনার নাম্বারটি জিপি থাকবে না, 017 না হয়ে নাম্বারটি হবে 018। কিন্তু সকল সুযোগ সুবিধা পাবেন গ্রামীণ এমবি যেরকমভাবে কিনতে হয়, যেরকম ফ্ল্যাক্সি লোড করতে হয়, যেরকম এমবি চেক করতে হয়, সকল বিষয় জিপি সিমে পাবেন। কিন্তু আপনি যদি কাউকে ওই সিম থেকে কল করেন, কলটা হবে 018, কিন্তু সিমটা গ্রামীণ। এটাই হলো এমএনপি। এবার বলি এমএনপি কীভাবে করতে হয় এবং এই বিষয়গুলো কীরকম। এমএনপি করতে হলে আপনার যে সিম, রানিং সিম, ওটা চালু থাকা লাগবে। ওই রানিং সিমে চালু করার পর আপনি কাস্টমার কেয়ারে যাবেন এবং ওই রানিং সিম যে আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করছেন, ওই আইডি কার্ডটি দিয়েই আবার এমএনপি করে নতুন সিমটা নিতে হবে এবং আগের সিমটা তখন বাতিল হয়ে যাবে। আগের রবি সিম যদি থাকে ওটা বাদ হয়ে নতুন যেটা নেবেন ওটা হয়ে যাবে, নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে। এবং এভাবে আপনি সিমটি পাল্টিয়ে নিতে পারবেন এবং নতুন একটি সিম আপনাকে দেওয়া হবে। এখন এখানে তারা বলছে যে রবিতে কেন আপনারা আসবেন। রবিতে আসার জন্য তারা যেভাবে বলছে হ্যান ত্যান, আমি কারো পাবলিসিটি করার জন্য ভিডিও দিইনি, সো আমার এসব পাবলিসিটি করার দরকার নেই। আপনি কোন সিম আপনার জন্য বেটার সেটা আপনি নিজে এসে ভালো করে চান, আপনার এরিয়ার জন্য কোনটা আপনি বেটার পারফরমেন্স পাবেন সেটা আপনি ওই অনুযায়ী কথা বলবেন। তো এমএনপি সিস্টেমটা মূলত এটাই। এটা করতে আপনাকে জাস্ট আইডি কার্ডটা লাগবে। আর এখানে এখন নতুন যেহেতু আসছে, তাই বিভিন্ন সিমে বিভিন্ন রকম অফার দেয়। রবিতেও কিছু অফার রয়েছে। রবিতে মনে হয় 7 জিবির মতো দেওয়া হয়, 150 মিনিট টক টাইম দেওয়া হয় যদি আপনি এমএনপি করে রবিতে আসেন। এছাড়া যেসব কল রেট, এমবিগুলোর কল রেট মেয়াদ, যেমন আপনি বান্ডিলের মেয়াদ থাকে, একটা সুবিধা রবির বেলায় ক্ষেত্রে আমি বলছি। যেমন রবিতে আপনার বান্ডিল যদি আগে ধরেন আপনি 10 টাকা 20 মিনিট কিনলেন, ওই 20 মিনিটের মেয়াদ যদি একদিন থাকতো অন্যান্য সিমের ক্ষেত্রে, কিন্তু আপনি এমএনপি করা সিমে একদিন থাকবে না, সেটা 30 দিন থাকবে এবং 30 দিন পর্যন্ত ওই বান্ডেলগুলোর মেয়াদ থাকবে, মানে কোনো মেয়াদের কোনো লিমিট নেই। এভাবেই আর কি মূলত জিনিসগুলো, এই জিনিসগুলো নিয়ে এমএনপি সার্ভিসটা হলো আপনার সিম নাম্বার চেঞ্জ ঠিক থাকবে, কিন্তু আপনার কোম্পানি চেঞ্জ হয়ে যাবে। এভাবেই মূলত আপনি এমএনপি করবেন। আর এমএনপি নিয়ে যদি কারো কোনো কনফিউশন থাকে কমেন্ট সেকশনে কমেন্টস করবেন, আমি আপনাদের কমেন্টগুলো রিপ্লাই দেবো। সকল প্রশ্ন তো সকল সময় মাথায় থাকে না, তাই বলতে পারতেছি না। আপনারা যদি কোনো কিছু জানার থাকে প্রশ্ন করবেন, আমি উত্তর দেব। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর নিত্য নতুন কোন ভিডিও আপনার দরকার, সেই ভিডিওগুলো যার দরকারের জন্য কমেন্ট সেকশনে কমেন্টস করবেন, আমি আপনাদের হেল্প করব। ধন্যবাদ সবাইকে। নতুন ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।